বাসে উঠেছে, বাসে বাসে ওই গাড়ি বাসে, তো বাসে উঠেছে, সিটে বসে আছে, আর একটা মেয়ে লোক ওর কোলে বাচ্চা নিয়ে বাসে দাঁড়িয়ে আছে, সিট পাই। ভালো করে বুঝেন কথাটা, এটা মনে করে নেন সিট, এখানে আমি বসে আছি, আর একটা মেয়ে লোক ওর বাচ্চাকে কোলে নিয়ে আমার সিটের পাঞ্জরে বসে আছে। তো এই সিটে যে বসে আছে ওর মাথাতে চুল নাই। কি নাই বললাম? কিছু লোক আছেন এরকম টাক টাক না টাকলা টাক, বুঝেন তো, গোটা মাথায় চুল নেই। এই টাকি লোকটা সিটে বসে আছে, আর মা ওর বাচ্চাকে কুলে নিয়ে আমার সিটের পাঞ্জরে বসে আছে। এই বাচ্চা ছেলে কত বদমাস, ওর পা খানটা নিয়ে ওর বেলে ওর টাকলাদের ঘষছে আর বলছে, মাগে দেখ লোকটা কেমন করে চুল কেটেছে, সব দিকে রেখে দিয়েছে, মাঝখানটি কেটে দেখে, আর এরকম পাটা যে টাকলাতে ঘুরছে এরকম করে। তো লোকটা বলছে, লোকটা খুব রেগে গেছে, মেয়েটা আরো রেগে গেছে, কাকে ধমক ধরেছে, বাচ্চা ছিল তো ফেরেশতা, ওকে কেন গালি দিবে? তো অনেক মানুষের মাথায় চুল নাই, এরকম লোক আছে না ভাই? এখন দেখেন ফেরেশতা দেখাবো আপনাকে, তার জন্য আমি বলছি পানির বোতলটা দেন তো ভাই। আপনাদের হিসাব দেখেছেন? যে ঘরে আমি বসে আছি ওই ঘরে এসি লাগা আছে, আর বক্তার লেগে স্টেজ একটা ফ্যানও জুটেনি, একটা হাত পাখাও জুটেনি। কত সুন্দর হিসাব খালি দেখে। আলহামদুলিল্লাহ, আগে মানা করতে আগে। আচ্ছা যাই হোক, শুনেন তো ফেরেশতা দেখাবো, একটু দেখেন, দুটি হাদিস বলবো। একটা লোক টাক, চুল নেই, ওই লোকের কাছে ফেরেশতা এসেছে। এই আমার দিকে দেখেন, ফেরেশতা এসে বলছে, ভাই তোমার কি দরকার, আল্লাহর কাছে কিছু চাওয়ার আছে? লোকটা তখন বলছে, আছে। কি? বলছে, আমার মাথায় তো ভাই চুল টুল নাই, আল্লাহ যদি আমাকে চুল দেয় তো আমার খুব ভালো হয়। কথা বুঝতে পারলেন কিনা আপনারা? আমার দিকে দেখেন। তো বলছে, ঠিক আছে, তোমাকে চুল দেওয়া হলো। এই লোকটা মানে ফেরেশতা বলছে, আমিন রব্বাল আলামিন, ওর মাথায় চুল গেজে গেছে। হাদিস। আর কি চাই তোমার? কই যদি একটা গর্ভবতী উট থাকতো তাহলে দুধও হতো, বাচ্চাও হতো, এটা তোমার চাই? বলে হ্যাঁ। ফেরেশতা দোয়া করলেন, ওর চুলও হলো, ওর উটও হয়ে গেল। একবার বলুন সুবহানাল্লাহ। আরেকটা লোক, ওর চর্মরোগ, চর্মরোগ বুঝেন তো, স্কিনের সমস্যা। এই লোককে এসে ফেরেশতা বলছে, তোমার কি চাই তুমি বলো। লোকটা বলছে যে আমার তো চর্মরোগ, এটা যদি ভালো হয়ে যায় তো খুব ভালো হয়। ঠিক আছে, তোমাকে তাই দেওয়া হবে। আর কিছু চাও? বুঝে এটা গরু যদি হতো, গাভী গায়। আচ্ছা, ওকে তাও দেওয়া হলো। আমি শর্ট করে বলছি ভাই, লম্বা সময় নেওয়া যাবে না। দুজন হলো, কয়জন হলো? আরেকটা লোক কানা, কানা, চোখে দেখতে পাই না। এই লোককে বলছে, তুই কি চাস রে? ওই যে সবাই তোমাকে কানা বলে আর আগায়, যদি চোখটা পাইতাম তো খুব ভালোই হতো। ওকে কানার চোখ দেওয়া হলো এবং ওকে একটা ছাগলের বাচ্চা দেওয়া হলো। আমি শর্টে বললাম কথাটা। এবার ফেরেশতা চলে গেছে। অনেক দিন পর এই যে টাক এখন চুল হয়ে গেছে, এই টাকের কাছে একটা গরিব মানুষ এসে বলছে, ভাই তোমার তো মেলাই উট, মেলাই উটের বাচ্চা, আমি একটা গরিব মানুষ ভাই, হারিয়ে গেছি, টাকা পয়সা কিছু নাই, তুই যদি একটা উটের বাচ্চা আমাকে দাও তো আমি বাড়ি চলে যেতে পারবো বিক্রি করে। তো লোকটা বলছে, তোমার বাবার সম্পত্তি চাইলেই পাওয়া যায়, তোমাকে দেওয়া হবে না। লোকটা দিল না। দ্বিতীয় নম্বর লোক চর্মরোগ, একে বলা হলো এটা গরুর বাচ্চা দাও, আমি খুব অভাবী। লোকটা বলছে, না তোমাকেও দেওয়া হবে না। দুজন দিল না। এদিকে দেখেন ভাই, কথা বলেন না ভাই, আমাকে বলতে দেন। তিন নম্বর লোকটা কানা, ওর কাছে এসে লোকটা বলছে, ভাই আমি খুব গরিব মানুষ, তুমি যদি একটা ছাগলের বাচ্চা আমাকে দাও বিক্রি করে বাড়ি চলে যাবো। লোকটা কানা যে ছিল ও বলছে, ভাই আমি তো কানা, গরিব ছিলাম, আল্লাহ আমাকে অন্ধ থেকে ভালো করেছে, আমাকে অনেক দৌলত দিয়েছে, মাল দিয়েছে। ভাই তুমি গরিব মানুষ এসেছো, তোমার যেটা ছাগলের বাচ্চা ইচ্ছা ওইটাই নিয়ে তুমি বাড়ি চলে যাও। সুবহানাল্লাহ। এবার লোকটা ফকির গরিবটা বলছে, ভাই এরে কানাওয়ালা শুনে না, আমি কোনো গরিব নয়,
আমি কোনো ভিখিরি নই, আমি হলাম আল্লাহর ফেরেশতা। আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করার জন্য আমাকে পাঠিয়েছে। তুমি পাস করে নিয়েছ, আল্লাহ তোমার মাল আরো বাড়িয়ে দিবে। আর ওরা দুইজন অহংকার করেছে, ওরা দেয়নি, আল্লাহ ওদেরকে আগের মতন টাকলা বানিয়ে দেবে। আল্লাহ আগের মতন তাদের চামড়ার সমস্যা বানিয়ে দিবে। ওতে ফেরেশতা আছে, আল্লাহ বলেন কতগুলো আছে? আল্লাহর কোটি কোটি ফেরেশতা আছে। তাই আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, যদি তোমরা মুত্তাকি হবে, ওয়াল মালাইকা, ফেরেশতাদের উপরে ঈমান। আরেকটা হাদিস বলি, এদিকে আল্লাহর নবী মসজিদে বসে আছে, আপনারা যেমন বসে আছেন, আমার দিকে দেখেন। একটা লোক সাদা জামা কাপড় পরে আছে, আলেমরা বুঝতে পারছে হাদিসগুলো দেখেন। নবীজির হাঁটুর সঙ্গে হাঁটু লাগিয়ে বসেছে। এটাকে কি বলে? হাঁটু বলেন। এই হাঁটুতে হাঁটু লাগিয়ে লোকটা বসেছে, সাহাবীরাও বসে আছে চারদিক দিয়ে। লোকটা এসে নবীকে সালাম দিয়ে বলছেন, আল্লাহর নবী, ইসলাম কি বলুন, ইসলাম সম্পর্কে বলে। তা আল্লাহ রাসূল বললেন, এদিকে ভাই আমার দিকে দেখি। আল্লাহ রাসূল বললেন, এটা 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 এরকম এরকম ইসলাম, বিবরণ দিলেন। লোকটা বলছে যে আল্লাহর নবী আপনি ঠিক বলেছেন। আচ্ছা বলুন, ও যদি ঠিক বেঠিক বলে, তার মানে ওর উত্তর আগে থেকেই জানা আছে। কথা হ্যাঁ না বলেন এরা? যে প্রশ্ন করছে ওই বলছে ঠিক বলেছেন, তার মানে ও প্রশ্ন করেছে, ও জানা আছে উত্তর। ঠিক বললাম না? না হ্যাঁ না বলেন? এক। আবার লোকটা জিজ্ঞাসা করছেন, সাদা ধবধবে চেহারা, আল্লাহর নবী ঈমান কি জিনিস আপনি বলেন, ঈমান কাকে বলে? নবী বললেন, এইরকম চলা বলার নাম ঈমান। লোকটা আবার বলছেন, আপনি ঠিকই বলেছেন। আপনি কি বলেছেন? তো এটাও তার মানে তার জানা আছে। লোকটা চলে যাচ্ছে, এদিকে লোকটা চলে যাচ্ছে। আল্লাহর নবী তখন বলছে, এই লোকেরা, এই সাহাবীরা, এই লোককে চেনো তোমরা? চেনো? চেনো? সাহাবীরা বলছে, কই কোনোদিন তো দেখিনি, দেখা দেখা লাগে না। আল্লাহ রাসূল বলছেন, একে চেনো? সাহাবীরা বলছেন, না একে কোনোদিন দেখা দেখা তা লাগছে না। আল্লাহ রাসূল বলছেন, এটাই হলো আল্লাহর প্রেরিত ফেরেশতা হযরতে জিবরাইল আলাইহিস সালাম। সুবহানাল্লাহ বলুন না? আল্লাহর ফেরেশতা। তাই আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, ওয়াল মালাইকা, এক নাম্বার আল্লাহর উপরে ঈমান, দ্বিতীয় নম্বর আখিরাতের উপরে ঈমান, তিন নাম্বার ফেরেশতার উপরে ঈমান, চার নাম্বার আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, ওয়াল কিতাব, আমার আসমানি কিতাবগুলির উপরে, যেমন ধরেলেন কোরআন, কোরআনের উপরে ঈমান। আবার দিন কোরআন, আবার দিন কোরআন দেখেন, এটার উপরে ঈমান রাখতে হবে। আচ্ছা আপনারা একটু বলেন, এই কোরআনে কোনো ভুল আছে? সবাই বলুন, সন্দেহ আছে? নেই। আল্লাহ বলছেন এই কোরআনের উপরে ঈমান। আচ্ছা একটু দোয়া বলেন তো ভাই, আমার সঙ্গে বলেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। তাহলে আবার আপনারা বলুন, এই কোরআনে কোনো ভুল আছে? নেই। এই কোরআনে কোনো ভুল নেই। আল্লাহ বলছেন এই কোরআনের উপরে ঈমান। কেন 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 কেন? কারণ মক্কার মুশরিকেরা, মক্কার কাফেরেরা, ফুজ্জারেরা এই কিতাবকে বিশ্বাস করত। সবাই বলেন না ভাই? ওরা বলেছিল এটা আল্লাহর কালাম নয়, ওরা বলেছিল এটা নবীজি বাড়িতে বসে বসে বানিয়েছে,
এজন্য নবীকে তারা কবি বলেছিল, বলেছিল নবী কবি হয়ে গেছে, এটা নবী বানিয়েছে। আর এই কিতাবটা কবিতার কিতাব বলেছিল, এটা আল্লাহর কালাম বলেনি। লাগছে না? তাহলে বলুন এই কিতাবটা কবিতা না আল্লাহর কালাম? কিন্তু ওরা বলছে এটা কি বলুন তো, আর নবীকে বলছে কবি। কবি কেন বলেছিল জানেন? আর কবিতা কেন বলেছিল? আপনারা তো বাঙালি, ভালো বাঙালি, আপনারা গাইয়া ভাষা ভালো বুঝেন। এদিকে দেখেন আপনাদের এই যে কোরআন, কিছু কিছু সূরা এত মিল, কবিতা